চিকেনের একঘেয়েমি রেসিপি ছেড়ে চলুন না স্বাদে গন্ধে পরিপূর্ণ চিকেন মাহারানি খেয়ে মুখের স্বাদ বদল করা যাক। আপনাদের সকলকে মণিমা রেসিপিজে স্বাগত জানাই। গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এইভাবে রান্নাটি করলে এটি শুধু নামে চিকেন মাহারানি নয়, স্বাদেও চিকেনের সেরা রেসিপি বলে মুখে লেগে থাকবে। তাই রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি 1 কেজি 250 চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিলাম প্রয়োজন মতো নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 4 চামচ টক দই ফেটিয়ে নিলাম। 2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর 14-15 কোয়া রসুন আমি মিহি করে বেটে নিয়েছি। তার অর্ধেকটা চিকেন ম্যারিনেটের সময় ব্যবহার করলাম, বাকিটা রান্নার সময় ব্যবহার করব। এবার সবকিছুর সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। কমসে কম 1 ঘন্টা চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে চিকেনের প্রত্যেকটা অংশে মশলা খুব ভালোভাবে ঢোকে। এই সময় রান্নার অন্য জোগাড়গুলো করে নেব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে নিয়ে নিলাম 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 4টে লবঙ্গ। এগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। বন্ধুরা, এগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েই ঠান্ডা করে অর্ধ গুঁড়ো করে নিতে হবে। 15-16টা আলমন্ড বাদাম আমি জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। আর নিলাম 2 চামচ ভাঙা কাজু। একবার মিক্সি চালিয়ে গুঁড়ো করে নিয়ে 1 কাপ সরসমের দুধ নিয়ে কিছুটা দিয়ে বেটে নেব। বাকিটা রান্নাতে ব্যবহারের জন্য রেখে দিলাম। গ্যাসে কড়া বসিয়ে 3 চামচ সাদা তেল গরম করে 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার দেব বাকি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আর পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে কাঁচা গন্ধ কাটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা আর চিকেনটাকে কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ম্যারিনেট করা মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। দেখুন বন্ধুরা, চিকেন থেকে অনেকখানি জল ছেড়েছে, তাই চিকেনটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। এবার ছড়িয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলার অর্ধেকটা, বাকিটা রান্নার শেষে ব্যবহার করব। এই ভাজা মশলাটা বন্ধুরা রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই অর্ধেকটা ভাজা মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। দেব পরিমাণ মতো নুন। চিকেন ম্যারিনেটের সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা আন্দাজ করেই দেবেন। দই দিয়ে মাখানোর দরুন বন্ধুরা চিকেন থেকে অনেকখানি জল বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাদাম আর দুধের পেস্টটা আর 1 কাপের বাকি দুধটা মিক্সির জার ধুয়ে দিয়ে দেবো আর চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। বন্ধুরা, এই রান্নাতে কোন রকম জলের ব্যবহার করা চলে না। আর এই রান্নাতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ভাজা গুঁড়ো মশলা আর বাদামের পেস্টেই চিকেনকে দেয় মহারানীর স্বাদ। এবার ছড়িয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল। এবার ভালোভাবে মিশিয়ে ফুটতে দিলাম। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে সবসময় সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশেষে ছড়িয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলাটা আর ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, চিকেন মাহারানি চিকেনের যে কোনো রেসিপিকে হার মানাবে, তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। আর গ্রেভিটাও বন্ধুরা অনেকখানি শুকিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, কালার দেখেই বুঝতে পারছেন যে চিকেন মাহারানি আমাদের কতটা সুস্বাদু হয়েছে। আর প্রতিটা চিকেনের পিস খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।